উত্তরবঙ্গে যে মহাকাল, হে মহাকাল, তুমি পিসি আর ভাই পরে খুব তাড়াতাড়ি উপরে তুলে নাও, আর নইলে আদেরকে তিহার জেলের পথে পাঠিয়ে দাও মহাকাল। এ তোমার কাছে আমাদের পশ্চিমবঙ্গবাসীর বিনীত অনুরোধ, কারণ আমরা এই ঢপের চবার ভাসতে পারছি না। তাই নিয়ে নাও, তুমি নিয়ে নাও। হে ভৈরব, হর হর মহাদেব। হে ভৈরব, হে আল্লাহ, হে জোহার, হে কত কি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কখনো আল্লাহ, কখনো মহাকাল, কখনো জগন্নাথ, কখনো ভগন্নাথ, কখনো তিনি সরস্বতী পুজোর মন্ত্র কত কি পড়ে চলেছেন। পশ্চিমবঙ্গবাসী তার মতো একজন মুখ্যমন্ত্রী পেয়ে ধন্য। ধন্য তুমি, ধন্য হে। চুরি করার জন্য হে, এত বড় চোরি, এত বড় মাপের চোর সত্যি পশ্চিমবঙ্গে 34 বছর ধরে সিপিএম শাসন করে গেছে, একটা নেতা এরকম হতে পারেনি। তিনি 15 বছরে যা করে দিয়েছেন। চুরি করুন কি না করুন, চোরেদের বাঁচানো, চোরেদেরকে সাপোর্ট করা এবং পশ্চিমবঙ্গটাকে পুরো খোকলা করার পেছনে তার জেদ, তার অবদান অনস্বীকার্য। রক্ষা করো মহাদেব, হর হর মহাদেব। ইলেকশন আসতেই, ইলেকশনের আগে তোমাকে পশ্চিমবঙ্গে জগন্নাথ দেবের মন্দির সেটার উদ্বোধন করতে হবে। ইলেকশন আসলেই মহাকালের মন্দির উদ্বোধন করতে হবে। পাবলিকের ট্যাক্সের টাকা চুরি করে, পাবলিকের ট্যাক্সের টাকা মেরে দিয়ে একটা কোম্পানি হেডগো, তাকে দিয়েছো তুমি মন্দির বানানোর কন্ট্রাক্ট। মানে সরকারের টাকায় মন্দির হচ্ছে। ভারতবর্ষের সংবিধানে কোথাও হয়তো লেখা নেই যে সরকারের কোনো ব্যয়ে কোনো জায়গায় কোনো ধর্মীয় স্থান স্থাপন হবে। মানে পশ্চিমবঙ্গে এসে সংবিধানও মাথা লুটিয়ে পড়ে। এই সংবিধান পশ্চিমবঙ্গে কোনো কাজ করে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের সংবিধান, আইন কানুন, অফিস আদালত সবকিছুই তার পকেটে। তিনি এমন বড় মাপের একজন চিটিংবাজ, যিনি পশ্চিমবঙ্গের পাবলিকের টাকায় স্কুল কলেজ না করে তিনি করছেন কি মন্দির, মসজিদ, গির্জা, বিভিন্ন রকমের তিনি কাজ করে যাচ্ছেন। এগুলো হচ্ছে উন্নয়নমূলক কাজ। সত্যি ওনার একটা স্বপ্ন ছিল দীঘায় জগন্নাথ মন্দির করার, পূরণ করেছেন উনি। সেখানটায় যতটা না বিরোধিতা হওয়ার কথা ছিল, তিনি যে এই মহাকাল ভৈরবের মন্দির, তারপরে দুর্গা অঙ্গন, এগুলো করার কি খুব দরকার ছিল? তারপরে তার সাধের ভাইপোরা বা তার যে আল্লাহর প্রিয় যারা নেতারা আছে তারা চাইবে যে দিদি আপনি তো এত টাকা খরচা করে মন্দির করলেন, এবার আমাদের জন্য একটা মসজিদ করে দিন। তারপরে মসজিদ হবে। পশ্চিমবঙ্গে কলকারখানা আসুক কি না আসুক, মানুষজন ভালোভাবে খেতে পাক কি না পাক, মন্দির মসজিদ এসব নিয়ে মারামারি হবে এবং এগুলো সরকারের টাকায় তৈরি হবে। এবং যিনি তৈরি করবেন তার নাম মমতা ব্যানার্জি। রক্ষা করো মহাদেব, হর হর মহাকাল। হার হার মহাকাল, রক্ষা করো মহাকাল। মহাকাল রক্ষা করবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যিনি কিনা সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলছেন। তাকে মহাকাল রক্ষা করবে। যতই করে চুরি রক্ষা পাবে না আর, যতই মনে ভক্তি আনো ছাড় পাবে না আর। এটাই তোমার শেষ বিচার এবং এটাইতেই তুমি চলে যাবে। এই মহাকাল মন্দিরের সামনে যদি তোমার পিসি ভাইপো মিলে রাস্তায় বাটি না ধরে তোমরা দৌড়েছো, তাহলে তোমরা বুঝে নিও যে পশ্চিমবঙ্গে তোমাদেরই শাসনকালটা ভালো ছিল। একটা কথা আমি বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মহাকাল মন্দির উদ্বোধন করতে গেছেন। তিনি এমন একজন মহিয়সী নারী, যিনি পশ্চিমবঙ্গে কিছু জানেন না বা কিছু তিনি দেখাতে পারেন না করে, সেরকম কিছু নেই। পশ্চিমবঙ্গের এখন ভাড়ারে টান পড়েছে, রাজকোষে অর্থ নেই, সেখানটায় ধার করে মন্দির মসজিদ বানানো হচ্ছে। এটা কি ভাবা যায়? এর ট্যাক্সের যে সুদের টাকাগুলো ভরবে কে? পশ্চিমবঙ্গের মানুষ। তখন বিজেপির দোষ দেবে, বিজেপি নাকি গ্যাসের দাম বাড়িয়েছে, বিজেপি নাকি এটার দাম বাড়িয়েছে, ওটার দাম বাড়িয়েছে। আমি বলছি পশ্চিমবঙ্গের থেকে প্রত্যেকটা রাজ্যে সরকারি যে ট্যাক্স হয়, সেই ট্যাক্সের পরিমাণ সব রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বেশি। রক্ষা করো মহাকাল। আজকে সেই মহাকালের মহাতীর্থের শিলান্যাস আপনাদের আশীর্বাদে এবার হবে। দুটো হসপিটাল, দুটো কলেজ, অন্য কিছু উদ্বোধন করতে মুখ্যমন্ত্রীকে দেখতে পাবে না, মন্দির উদ্বোধন করতে চলে গেছেন। বলি ভোটের আগে যে এত হিন্দুত্ববাদী দেখানোর কি খুব দরকার ছিল? 4 দিন আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কালীঘাটে গেছেন, চরণামৃত মুখে নিয়ে আবার ঠাকুরের মুখের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। এটা কি তিনি ভালো কাজ করেছেন? ইনি ভগবানকে কি সত্যি মানেন, নাকি ওটাকে ভোটের নিরিখে একটা অস্ত্র হিসেবে ধরছেন? যেমন করে দেব, শুভশ্রী, রাজ চক্রবর্তী এরকম করে যারা তার দলে এসছে তাদের মতো করে ভগবানকেও ভেবেছেন। তৃণমূল তো সময় পড়লে ভগবানকেও ভোটে নামিয়ে দেবে। মহাকালকে বলবে তুমি দাঁড়াও উত্তর 24 পরগনা থেকে, জগন্নাথ ওখানে আছে ওখানে বলবে তুমি নন্দীগ্রাম থেকে দাঁড়াও শুভেন্দুর বিরুদ্ধে। এইরকম করে মোটামুটি মুখ্যমন্ত্রী তাদেরকেও ভোটে দাঁড় করিয়ে ছাড়বে। কি পরিস্থিতি হলো পশ্চিমবঙ্গের, সত্যি প্রণাম তোমায়। হে ঈশ্বর উঠালে ইসকো। शाबाश बेटा, बहुत बढ़िया। যখন শিলান্যাসটা হবে, মা বোনেরা শঙ্করধ্বনি, উলুধ্বনি, দোয়া করবেন, কেউ বা সৎ শ্রী আকাল বলবেন। শঙ্খধ্বনিটা এরকম হয়, শঙ্খধ্বনি উলুধ্বনি দোয়া করবেন। মানে পশ্চিমবঙ্গে সেখানে মন্দিরে শিলান্যাস করতে গেছে, ওখানে দোয়া করবে, তাহলে মসজিদে কি ঢাক ঢোল বাজাবে? মানে এইসব কি কথাবার্তা? একটা পবিত্র স্থানে গিয়ে সেখানে শিলান্যাস করার কাজে গিয়েছেন, সেখানটা গিয়ে দোয়া করতে বলছেন, তাহলে মন্দির করার দরকার কি? ওটাকে তো মসজিদ বানিয়ে দিলেই হয়। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে চুতিয়া বানানো হচ্ছে, আর কিছু নয়।
কারণ এই যে মন্দির মসজিদ উদ্বোধন করতে যাচ্ছে, যেখানটায় পুজো উদ্বোধন করতে গেছিল দুর্গা পুজো, সেখানটায় মহাদান মিত্র মক্কা মদিনা নিয়ে গান গাইছে। তো বাল ওখানে গিয়ে মর না, এখানটায় কি গান মারাচ্ছিস তোরা? এরা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে পুরোটাই অজ্ঞ আর মূর্খ বানিয়ে রাখতে চাইছে। মূর্খ থেকে পশ্চিমবঙ্গের মানুষের থেকে টাকা পয়সা লুটে, ভোট লুটে এরাই রাজত্ব করবে। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা কেনিয়ার থেকেও খারাপ হবে। বুরুন্ডির নাম শুনেছ? পৃথিবীর সব থেকে দরিদ্রতম দেশ। এরপরে পশ্চিমবঙ্গের নাম যোগ হবে, ভারতবর্ষের সব থেকে গরিবতম রাজ্য এটা। পশ্চিমবঙ্গের ছেলেপুলে আর কাজ পাবে না, এদেরকে বলবে যে মুড়ি ঘুগনি দোকান করে মন্দিরগুলোর সামনে, কিন্তু আসলে দেখতে আসবে এটাকে মন্দিরগুলো। ওখানেই তো বড় প্রশ্ন, দীঘার মন্দির থেকে কত টাকা ইনকাম হয়েছে, তার ট্রাস্টিদের অ্যাকাউন্টে কত টাকা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা সেখান থেকে কত টাকা নিয়েছেন, এগুলো তো হিসাব দিতে হবে। দিন, সাধারণ মানুষ জানতে চাইছে। इसकी माँ का भोला चेहरा। কেউ বা জয় জোহর বলবেন, কেউ বা যার যা ইচ্ছে বলে একেবারে সুন্দরভাবে গ্রহণ করবেন। এটা একটা পবিত্র ভূমি, আমাদের বঙ্গভূমি। তো তোমাদের এগুলো নিয়ে কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার পরে ঘর।